রাশিয়া ও ইউক্রেন ৩ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে। মস্কো ও কিয়েভ কর্তৃপক্ষ ইতিমধ্যে এই খবরটি নিশ্চিত করেছে। ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কিও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবেই এই ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। এছাড়া উভয় দেশ ১,০০০ করে মোট ২,০০০ যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও ট্রাম্প এবং জেলেনস্কি দুজনেই নিশ্চিত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে টেলিফোনে আলোচনার মাধ্যমেই এই সমঝোতায় পৌঁছেছে উভয় দেশ। রাশিয়া ও ইউক্রেন ৩ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে। মস্কো ও কিয়েভ কর্তৃপক্ষ ইতিমধ্যে এই খবরটি নিশ্চিত করেছে। ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কিও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবেই এই ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। এছাড়া উভয় দেশ ১,০০০ করে মোট ২,০০০ যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও ট্রাম্প এবং জেলেনস্কি দুজনেই নিশ্চিত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে টেলিফোনে আলোচনার মাধ্যমেই এই সমঝোতায় পৌঁছেছে উভয় দেশ।